বাংলাদেশের রিয়েলমি পক্ষ থেকে আজকে নার্জো সিরিজের একটা নতুন ফোন লঞ্চ হয়ে গেছে, যেটা শাওমিকে বিট করার জন্যই। কারণ শাওমির সাথে পাল্লা দিয়ে একটা ফোন লঞ্চ করে রিয়েলমি কোম্পানি অথবা রিয়েলমি নার্জো সিরিজটা। তো এটা নার্জো 50, এই ফোনটা চলে এসেছে বাংলাদেশে, আজকেই লঞ্চ হয়েছে। তো এটার প্রাইস কেমন এবং ফিচারে কি কি থাকছে সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব, এবং বক্স কন্টেন্টে কি কি থাকছে সবকিছু আনবক্সিং করে দেখাই দিব। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা লাইক করে রাখবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে নার্জোর ব্র্যান্ডিং করা একটা বক্স, তারপরে পেয়ে যাব আকর্ষণীয় সে ফোনটা, তারপরে পেয়ে যাব চার্জার এবং কেবল, তারপরে সিম ইজেক্টর টুলস। এটাই বক্স কন্টেন্ট। তো ঠিক আছে, এখন এই ভিডিওটা শেষ করে দিচ্ছি, তো আপনারা চলে যান। ভিডিও শেষ, বক্স কন্টেন্ট দেখা শেষ। আসলে মজা করছিলাম, সব বক্স কন্টেন্টেরই একই সিস্টেম থাকে, সব কিছু একই রকমের থাকে, তো এই জন্য আমি এতটুকু মজা করছি। যাই হোক, তো এখন আমি ফিচারে কি কি থাকছে সবকিছু জানিয়ে দেবো। নার্জো 50 এই ফোনটার ডিজাইনটা করছে রিয়েলমি 8 এর মতো, যেটা পিছনের দিকে ক্যামেরা পাম্পটা একই রকমের রয়েছে আমার কাছে মনে হয়েছে। এবং তারপরে ক্যামেরাটা দিচ্ছে হলো 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, এবং ফ্রন্ট ক্যামেরাটা দিচ্ছে হলো 16 মেগাপিক্সেল। এবং এটার ডিসপ্লেটা দিছে হলো 6.6 ইঞ্চি আইপিএস, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেট, যেটা গেমিং এর জন্য অনেক ভালো হবে। যারা টুকটাক গেম খেলে তারা এই রিফ্রেশ রেটটার জন্য অনেক ভালো গেম উপভোগ করতে পারবে। এটার প্রসেসর সেকশনে দেওয়া হয়েছে হলো G96, একটি অক্টাকোর প্রসেসর, যেটা 2.0 গিগাহার্টজ এর উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেটা 12 ন্যানোমিটারের উপরে। এই ন্যানোমিটারটা হইলো, মনে করেন আপনার ন্যানোমিটারটা যত কম হয় তত আপনার চার্জটা অনেক কম বার্ন করে এবং ফোনের চার্জ অনেক বেশি ভালো থাকে। তো এই জন্য ন্যানোমিটার আপনার আপডেট অনুযায়ী ন্যানোমিটারটা দিটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। গেমিং এর জন্য কিন্তু মোটামুটি ভালো ফিল দিবে, কারণ 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, তারপরে G96 একটা গেমিং প্রসেসর এটা। তারপরে ব্যাটারি এম্পিয়ার রয়েছে হলো 5000 ব্যাটারি এম্পিয়ার এবং 33 ওয়াটের চার্জার, যেটা কম বেশি এখন 2022-এ এসে যথেষ্ট পরিমাণে ভালোই। সবশেষে একটা কথা, এটার দাম কত রাখা হয়েছে? এটার দাম রাখা হয়েছে হলো 16,490 টাকা, যেটা শাওমির রেডমি সিরিজের ফোনের যেটা দাম দিচ্ছে সেটাই। এখন এইটার মধ্যে পার্থক্য হলো আপনার শাওমির একটা ভালো একটা ব্র্যান্ড এবং রিয়েলমি কিন্তু এটা নার্জো সিরিজটা সেটাকে বিট করার জন্যই তৈরি করা হয়েছে। এবং সেই হিসাবে আমার কাছে মনে হয় কিছু কিছু জিনিস নার্জো সিরিজের থেকে তো বেটার দিলেও কিন্তু আপনার শাওমির ফোনটা নেয়াই বেটার আমার কাছে মনে হয়। তো শাওমির একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তো নার্জোর থেকে শাওমির ব্র্যান্ড ভ্যালুটা একটু ভালো। তো সেই হিসাবে আপনাদের কাছে কি মনে হয়, তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।